দেশে পর্যাপ্ত পরিমাণে কোরবানির পশু মজুত রয়েছে। কেউ যাতে অবৈধভাবে সীমান্ত পথে গরু এনে ওই দেশীয় বাজারকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য কঠোর নজরদারি রয়েছে সরকারের। কোরবানির পশুর হাটে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে এমন মন্তব্য করেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এদিকে হাটগুলোতে পর্যাপ্ত পরিমাণ গরু আসলেও সরকারি ছুটি শুরু না হওয়ায় ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম বলে জানিয়েছেন বিক্রেতারা। অন্যদিকে শেষ সময়ে বাজার জমে উঠবে এমন প্রত্যাশায় বিক্রেতারা। কোরবানির হাটের আরও বিস্তারিত থাকছে আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন পশুর হাটে আসতে শুরু করেছে দেশীয় খামারের গরু, ছাগল ও ভেড়া সহ বিভিন্ন সাইজের পশু। তবে অন্যান্য বছরের তুলনায় এখনও পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। কিন্তু একসাথে এত নাদুস নুদুস গরু দেখতে হাটগুলোতে অভিভাবকদের পাশাপাশি কিশোরদের দল বাঁধা উপস্থিতি চোখে পড়ার মতো। বড় বড় গরু দেখতেছি, ভালো লাগছে। বাবাদের সাথে তো আসবোই, কিন্তু বন্ধুরা তো আর আসতে পারবো না। অনেক ভালো ভালো গরু উঠছে এবার, আমরা দেখতেছি। ইনশাল্লাহ আব্বুকেও নিয়ে আসবো দেখানোর জন্য। কুরবানির পশুর সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণে হাট পরিদর্শন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি জানান, দেশে এবার কোরবানির চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু মজুদ রয়েছে, পাশাপাশি হাটে সুস্থ পশু নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্দেশনা আছে আমাদের বর্ডারগুলিতে, বিডিআরের সাথে আমরা কথা বলেছি, আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীর সাথে কথা বলেছি, যাতে কোনোভাবেই পার্শ্ববর্তী দেশ থেকে গবাদি পশু না আসতে পারে। বিক্রেতারা বলছেন, এখনো সরকারি ছুটি না হওয়ায় ক্রেতাদের চাপ কম এবং বেচাকেনাও চলছে ধীর গতিতে। আগে গরু নিয়ে খাওয়ান দাওয়া নাকবো, এই জন্য খালি দেখতে আছে। অন্যদিকে ক্রেতারা কেউ কেউ বলছেন, দাম এখনো তুলনামূলক বেশি, আবার অনেকেই শেষ সময়ের ভিড় এড়াতে আগেভাগে হাট ঘুরে দেখছেন। হয়তো আজকের বাজার হয়তো আর এক দুদিন পরে হয়তো মনে করবেন যে আপনার গরু তো ছাড়বে তারা। আমাদের দেশি গরু আমাদের জন্য সবচেয়ে বেস্ট, ভালো। ইন্ডিয়ার গরু চাই না আমরা। খামারিরা বলছেন, উৎপাদন খরচ বেড়েছে, তাই ন্যায্য মূল্য পাওয়ার প্রত্যাশা তাদের। আমাদের দেশে যাতে বাইরের দেশের গরু না ঢোকে, এটা সরকার যাতে এদিকে নজরদারি করে, তাহলেই আমাদের দেশের খামারিরা যারা আছে আমরা উন্নত হতে পারবো। সব মিলিয়ে এখনো পুরোপুরি জমে না উঠলেও কোরবানির হাটে বাড়ছে পশুর সরবরাহ। সরকারি ছুটি শুরু হলে ক্রেতাদের উপস্থিতি ও বেচাকেনা আরও বাড়বে, এমনটাই প্রত্যাশা ক্রেতা ও বিক্রেতা সকলের। দুয়ারে করা নাড়ছে ঈদুল আজহা। এরই মধ্যে বিক্রেতারা তাদের স্বপ্নগুলো বাজারে নিয়ে এসেছেন এবং ক্রেতারা ঘুরে ঘুরে দেখে তাদের স্বপ্ন পূরণ করে স্রষ্টাকে খুশি করার জন্য কোরবানির পশুটি বাছাই করতে শুরু করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা এবং সরকারের কঠোর নজরদারির মধ্য দিয়ে এবারের ঈদুল আজহা নির্বিঘ্নে হবে, এমনটাই প্রত্যাশা সকলের। গাবতলীর গরুর হাট থেকে আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।